হ্যালো, হ্যালো, হ্যালো। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ছোট্ট ব্লগ না সরি ছোট্ট হবে না, ব্লগটা একটু বড়ই হবে। তো আমরা যাচ্ছিলাম আমাদের একটা কাজ মানে ইম্পর্টেন্ট কাজ যেটা হলো নাচ। তো আমাদের কৃষ্ণনগরে সৃষ্টি শ্রী যে মেলাটা হচ্ছে এখনও চলছে, সেই মেলাতে ওপেনিং যেদিন ছিল সেদিনকে আমাদের প্রোগ্রাম ছিল। তো 16 তারিখে আমাদের প্রোগ্রামটা ছিল, এখনও অনেক দিন চলবে। যাদের কৃষ্ণনগরে বাড়ি বা তার আশেপাশে তারা অবশ্যই যেও, দেখে এসো। নানান দিন মানে এক এক দিন এক এক রকম প্রোগ্রাম হবে, ভালো ভালো শিল্পীরা আসবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। আর আমরা এখানে ক্লান্ত হয়ে পুরো, আমার তো অবস্থা খারাপ, একবার গরম লাগে তো একবার ঠান্ডা লাগে, কী যে আমার হচ্ছিল মানে সে একমাত্র আমি জানি। আমার মতো অনেকেরই এমন হয় যাদের শরীর খারাপ হয়, শুধুমাত্র তারাই বুঝবে আমার কষ্টটা। তাছাড়া আমি খুব একটা বাইরে বেরোই না, মানে করিমপুরের বাইরে খুব একটা যাই না। আমার যত রিলেটিভস আছে সবাই আমার করিমপুরের মধ্যেই, ওই জন্য আমার যাওয়ার একটা খুব প্রয়োজন পড়ে না। যার জন্য আমার কোথাও যেতে হলেই আমার এই হাল হয়, সেটা কৃষ্ণনগর হোক বা বহরমপুর, মানে এইটুকুনি জার্নি করলেও আমার শরীরটা নিতে পারে। কৃষ্ণনগর পৌঁছানোর পর আমার শরীর মনে হচ্ছে আর পারবে না। কতক্ষণে আমি গাড়ির থেকে নামবো, বসে বসে শুধু এই ভাবছি আর কাকুকে জিজ্ঞেস করছি, কাকু আর কতক্ষণ আর কতক্ষণ, বলছে এই তো চলে এসেছি। আর আমাদের একটু ছোট্ট ভুলের জন্য একই রাস্তায় আবার আসতে হয়। অবশেষে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছায়, মানে এখানে আপাতত আমাদের রেস্টের জন্য ব্যবস্থা করা হয়েছিল। তারপর আমাদের চেঞ্জ ছিল, যেগুলো আমাদের মেকআপ করতে হতো, তারপরে ড্রেস চেঞ্জ করা, সেগুলোকে আবার পরা, মানে নাচের জন্য রেডি হওয়া আর কি। সেখানে পৌঁছে যায়, এই যে ঢুকছে আমাদের গাড়ি, পরপর আমাদের সামনে ম্যামের গাড়ি আছে, তারপর আমরা সবাই আছি। পৌঁছে গেলাম আমাদের ফাইনালি যেখানে আমরা একটু রেস্ট করতে পারবো। তো আমি এখানে নেমেই মানে যা শান্তিটা পাই, মনে হচ্ছিলো যে এর থেকে শান্তি আর কোথাও নেই। মানে গাড়ি থেকে নামবো, নেমে দেখি আশেপাশটা বেশ সুন্দর, অনেক অনেক ফুল গাছ লাগানো ছিল, চারিদিকটা খুব সুন্দর ছিল, আর রুমগুলো খুব সুন্দর, স্বাভাবিক সুন্দর হবে। তারপর আমাদের মিয়ামোড়ের থেকে এই চিকেন প্যাটিসটা আর একটা ওয়াটার বোতল দেওয়া হয়। তো প্যাটিসটা ঠান্ডা হয়ে গেছিলো, গরম হলে একটু বেশি ভালো লাগতো, তবে ভালোই ছিল। তারপর আমরা সবাই রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে বাইরে বেরিয়ে যাই। আর রুমের বাইরে এই জায়গাটা এত সুন্দর ছিল, এতদিন শুধু আমি টিভিতে মুভিতে দেখেছি এই জায়গাটা, তবে আজকে চোখের সামনে থেকে দেখে আমার বেশ ভালো লাগলো। তারপর আমরা ঝটপট সবাই নিচের দিকে যাই, কারণ আমাদের নাচের টাইম হয়ে যাচ্ছিলো, আমরা অনেকে ছিলাম, যেতে যেতে আরও টাইম লেগে যেত। সবাই ঝটপট নিচে চলে এলাম, এসে নিজের মতো করে আবার সুন্দর করে যেখানে বসেছিলাম সেখানে আবার চলে গেলাম। আর চারিদিকটা রাত্রিবেলায় কেমন লাগছে একটু নিজে ঘুরে দেখলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল, দিনের বেলায়, রাতেও ভাল লাগছে, তবে দিনে একটু বেশিই ভাল লাগছিল। এই যে আমাদের বুদ্ধর সামনে দাঁড়িয়ে আছে, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। তারপর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম, উঠে গিয়ে সোজা রওনা দিলাম আমাদের সৃষ্টি শ্রী মেলাতে, যেখানে আমাদের প্রোগ্রামটা হবে। তো যেতে যেতে একটা কথাই ভাবছিলাম যে আমার বাড়ির কাছে যদি এত সুন্দর রাস্তা থাকতো বা ট্রেন লাইন থাকতো, আমি খুব খুশি হতাম। শুধু আমি কেন, আমরা সবাই খুশি হতাম, কারণ আমাদের করিমপুর টু কৃষ্ণনগর যাতায়াতের এত সমস্যা, এত প্রবলেম হয়। ট্রেন লাইন একটা অবশ্যই দরকার, শুধু ট্রেন লাইন না, লাইনের সাথে ট্রেনও দরকার। তো কি বলবো, আমার মতো যারা আছে তাদের এত প্রবলেম হয় ট্রাভেলিংয়ের, তারা শুধু বুঝবে কষ্টগুলো। তাছাড়া প্রচুর মানুষ যাতায়াত করে, যাদের অনেক সমস্যা হয় যাতায়াত করতে, যারা রেগুলার যাতায়াত করে, তাদের কথা ভেবে অন্তত করা উচিত। যাই হোক, আমি এসব বলে কোনো লাভ নেই, মানে আমরা কেউ বলে কোনো লাভ নেই। আমরা যতই এ ও সেই মারা যায় না কেন, হাজার হাজার লোক মারা গেল, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, আমি যেটা করতে গেছি তোমাদের সেটা দেখাই। তো ভেতরটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, হাতের কাজ। এদিকে সবাই নিজের নিজের স্টল নিয়ে বসেছে, এক একজনের কাজ এত সুন্দর, তোমাদেরকে সবটা দেখাবো,
কি কি ওখানে ছিল, কেমন হয়েছে। যারা যারা গিয়েছো তারা তো দেখেইছো, আর যারা যারা দেখোনি তাদেরকে আমি দেখাবো। তো আমরা মেলার মধ্যে ঢুকে গ্রিন রুমে চলে যাই, কিছুক্ষণ গ্রিন রুমে ওয়েট করি, ওখানে বসে একটু রেস্ট করে নিই, তারপর আমাদের নাচ শুরু হয়ে